আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি চলে এসেছি শ্রীবর্দী উপজেলার কালীবাড়ি। এটা হচ্ছে শ্রীবর্দী উপজেলার সবচেয়ে বড় যে কালী মেলা নামে আমরা পরিচিত। ছোটকাল থেকে আমরা জানতাম যে কালী মেলা, সেই কালী মেলা কিন্তু আগামীকাল অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আসলে প্রস্তুতি চলছে। আগামীকাল এই কালী মেলা অনুষ্ঠিত হবে এখানে। এটা আমরা জানি শত বছরের ঐতিহ্য। আমরা ছোট থেকে দেখে আসছি যে এই মেলাতে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক আসে, বিশেষ করে আমাদের ময়মনসিংহ বিভাগের অনেক লোক কিন্তু এখানে আসে। আমরা এদিকটায় দেখতে পাচ্ছি যে এখানে মোটামুটি প্রস্তুতি শেষের দিকে। এখানে যদি আমি কয়েকজনের সাথে কথা বলি, যে দেখি তারা কোথা থেকে তাদের দোকান এনেছে, তো আমি এখন একজনের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ভালো আছে। কোথা থেকে আসছেন? আমরা আসছি মধুপুর থেকে। তো এখানে কি কি দোকান আছে? কসমেটিক দোকান। কসমেটিকের দোকান। তো এখানে কি এর আগে আরো আমরা আসছি। তো এই মেলাটা কেমন? ভালোই জমে। পাঠাবলি মেলা হয়। পাঠাবলি মেলা হয়? পাঠাবলি বলতে কি বোঝায়? পাঠাই ছাগল আসলে ছাগল। হ্যাঁ, ওই ছাগল পাঠাবলি দে মাথা কাটা মানে হচ্ছে গিয়ে যারা হিন্দু আছে হ্যাঁ, তাদের সবচেয়ে বড় মেলা নাকি? বড় মেলা বড়। এইখানে কোন কোন জায়গা থেকে মানুষ আসবে? এটা বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে। তারা পাঠা নিয়ে আসবে? পাঠা নিয়ে আসে। একটা মেলা ভারতীয় আছে, শেরপুর, জামালপুর, বিভিন্ন জায়গাতে আছে। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আরেকজনের সাথে কথা বলবো। আমি যদি আঙ্কেলের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল, আপনার বাসা কি এখানেই নাকি? আমাদের বাসা এখানে বিষ্ণুপুরে। আচ্ছা, আপনি তো তাহলে আমাদের এই কালী মেলা সম্পর্কে একটু বলবেন, কারণ আপনি তো কখন থেকে দেখে আসছেন? ছোটবেলা? আমরা একদম ছোটকাল থেকে দেখে আসছি জায়গাটা। এই মেলাটা প্রায় আজ থেকে পরে 1-150 বছর আগে থেকে মেলাটা চলে জায়গায়। এখানে আগে ভারতে অনেক লোক আসছে, জামালপুর, ময়মনসিংহ, ঢাকা, বিভিন্ন জায়গা থেকে লোক আসে এই জায়গায়। ওদের কালী পূজা এখানে ওরা পাঠা বলি দেয়, ওদের ধর্মীয় অনুষ্ঠান এলে খুব ভালো, খুব নিরিবিলি ভাবে সুন্দর ভাবে এই মেলাটা হবে। তো এই মেলা উপলক্ষে তো আগামীকাল মেলা। হ্যাঁ জি, আগামীকাল মেলা। আজকে প্রস্তুতি আপনাদের কেমন? প্রস্তুতি মোটামুটি সেটি হয়ে গেছে। পরে দোকানদাররা বিভিন্ন জায়গা থেকে আসছে, ওরা ঘর দরজা করতেছে। এতে আমরা ওদের নিরাপত্তার জন্য আমাদের এলাকার পোলাপান সর্বক্ষণ ওদের পাশে থাকি আমরা আর কি। বহু মেয়ে ছেলে আসে, আর এই মেয়ে ছেলেগুলো আমাদের বাড়ি ঘুরে থাকে। এদেরকে আমরা সর্বক্ষণ নিরাপত্তা দিই যে তোমাদের মেয়ে ছেলে কোনো ভয় ভীতি কোনো প্রকার কিচ্ছু নেই। ওরা নির্বিঘ্নে ওরা পূজা টজা করিয়ে বুধবারের দিন 12টার দিকে ওরা চলে যায়। এটা কতক্ষণ পর্যন্ত চলে? এটা আগামীকাল সকাল থেকে শুরু হবে। পাঠা বলিটা কখন হয়? পাঠা বলি হবে আগামীকালকে মঙ্গলবারের দিন রাত 3টের পর থেকে আর কি। মানে রাতে হয়ে? রাত্রি শেষ হতে হয় 3টের পর থেকে শুরু হয়ে বেলা 8টা পর্যন্ত চলে আর কি। ওইটা হয় আপনার এই যে এখানে একটা মণ্ডপ আছে, এই যে পশ্চিম পাশে, এখানে হয়তো এদের ঘোলি আর কি। এখানে একটা মন্দির, ওই যে মাঝখানে একটা, ওইখানে একটা, আর ওই পূর্ব পাশে একটা। এখানে 4টেই ওদের, 4টে বলি 4 জায়গায়। কিরকম মানে কত খাসি আসে? পাটা আছে মনে করো বড় কালী, ওই কালীদের ভিতরে মনে করো এই 29 হয়, প্রায় 1-150 মতো এখানে হয়। মানে এটাই ওদের ভাগ আছে। যেমন কালীর ভিতরে আছে শীতলী, তারপরে আছে আপনার এই যে এই কি পদ্মা, তারপর আছে ওই যে নারী খাকি জায়গা, ওইটা ওদের নাম আছে। তো ওই বিভিন্ন ধরনেরই আছে আর কি। তবে আমাদের শ্রীবর্দী মানে ওদের মানতি থাকে যে আমরা কোনটার কাছে বলিদান করবো, এই ওইটার কাছে ওরা বলিদান করে, এই হিসেবে ওইটা ওদেরই হয় আর কি। মাংসটা এটা তারাই নিয়ে যায়, মানে যারা পাটা বলি দেয়, এই পাটার মাথাটা এরা রাখে, আর পুরা পাটা টুকতে থাকে এরা নিয়ে থাকে এটা। আর এরপর ওরা সবাই মিলে যে প্রসাদ পাক করে, সকালে প্রসাদ খায় সবাই। আপনার তো দীর্ঘদিনের অভিজ্ঞতা আছে, তো আমরা তো কখনো মানে পরের দিন যে কি হয় সেটা তো জানি না, সেই সম্পর্কে একটু বলেন তো। এই মানে আপনাদের যে মানে তারা যে পাঠা বলি দেওয়ার পরে রক্ত এইসব এগুলা এটা ওরা পরিষ্কার করতে যায়, সবকিছু পরিষ্কার করতে যাবে। এদের পর মনে করে মিষ্টি মাষ্টি সন্তের মধ্যে যা কিছু ওরা ওদের দেবতাকে দেয়, দেওয়ার পরে আমার নাম লেখা থাকে পাতিলের ভিতর। মনে করেন এই একটা হিন্দু মানুষ, এই মনে করেন 2 কেজি সন্তের দিল দেবতারে, দেওয়ার নাম লেখা থাকবো। এটা ফিরে দিন পূজা হওয়ার পরে আবার নাম ডেকে ঢেকে ওটা দিয়ে দেয় ফেরত। তার মানে এই পূজাতে যারা যেটা জমা দিবে ওটা নাম লেখে পরের দিন তারা যাওয়ার সময় এটা আবার ওদেরকে কিছু টাকা দিতে হয়। আচ্ছা আচ্ছা, দেবতাকে দিয়ে মানে ওদের মন্দিরে কিছু টাকা দান করার পরে দক্ষিণে আর কি, যেমন বলে ওদের মানত থাকে আর কি। যেমন আমরা মসজিদে দিই, ওরা দান করে আমি এত টাকা দিব আর এই মিষ্টি ওটাকে দিব, দান করবো, দেওয়ার পরে ওরা ফিরে রিটার্ন নিয়ে যায় আর কি। ঠিক আছে। আর যে যিনি সভাপতি দায়িত্বে আছে দাদাকে আমরা পেয়েছি, দেখি দাদার কাছে মেলা সম্পর্কে আরো বিস্তারিত জানবো। দাদা আদাব। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তো আজকে তো আমি এসে দেখলাম যে আপনাদের প্রস্তুতি মোটামুটি ভালো। আগামীকাল তো আপনাদের সবচেয়ে বড় বড় উৎসব চরণতলা কালী পূজা। তো এই মেলা সম্পর্কে আমাদের কিছু। মেলা মনে করেন 10-15 হাজার লোক হবে। পাঠা বলি হবে 250 থেকে 300।
পাঠাবলি হবে। এখানে লোকজন সবাই ডিসি সাহেব আসবেন, টেনর স্যার আসবেন, এবং গণ্যমান্য ব্যক্তি অনেক বড় আসবেন এবং পুলিশ সুপারকে জানানো হয়েছে, ওনারাও আসবেন, বুঝলেন। বিডিআর বর্ডার গার্ড ওনারাও আসবেন, বিজেপি ওনারাও আসবেন, এবং এলাকার প্রতিনিধি আছে এবং এলাকার ভাইরা আমাদের সহযোগিতা করবেন। এখানে বুঝলেন হিন্দু এবং মুসলিম সবাই মিলি ভাই সবাই জড়িত, এবং ওনারাই মুসলমানই ওনারাই বেশি মানে সহযোগিতা করেন এই পূজা নিয়ে, বুঝলেন। এই পূজাতে এবার আশা করতেছেন কত হাজার লোক হবে? কত হাজার মানে 15 থেকে 20,000 লোক হবে। তো এদের নিরাপত্তা তো মোটামুটি শুনলাম খুবই জোরদার। তো দেশের যেহেতু এই একটা পরিস্থিতি চলছে, তো আপনাদের মানে বিভিন্ন অঞ্চলে দেখে আপনাদের নিয়ে উস্কানিমূলক কথা হয়, কিন্তু সেই প্রভাবটা এখানে নাই। সবাই তো আপনারা দেখতেছেন যে আমি তো দেখতেছি যে আমাদের এখানে মুসলিমই বেশি। তো আপনাদের কতজন মানে কোন কোন জায়গা থেকে আপনাদের এই হিন্দুরা চলে আসে? এখানে মনে করেন মাইনগঞ্জ থেকে, ঢাকা থেকে জামালপুর, শেরপুর, রংপুর, বুঝে প্রায় দূর দূরান্ত থেকে প্রায় জেলা থেকে আসে, লোকজন আসেন এবং পাঠা নিয়ে আসেন। মানত থাকে, মায়ের মানত করেন, ওই দিতে আসে, মেয়ে ছেলে সবাই আসে। নিরাপত্তার কোনো না সমস্যা নেই, রাতে থাকবে, লোকজন থাকবে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। ভক্তি হবে না এখানে আগামীকাল ভক্তি হবে, এবং কি এখানে তারা পূজা দিবে, এই জন্য আজকে প্রস্তুতি চালু হচ্ছে। তো আগামীকাল আমরা আবারও আপনাদেরকে দেখাবো। আসলে গ্রামীণ যে ঐতিহ্য, এটা হচ্ছে আমাদের 100 বছরের একটি ঐতিহ্য, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবাই ভালো থাকবেন, আর আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবেন। ওকে।